পোলাপান কেউ বাড়ি নিয়ে ছোটো জামাই এই ডাক্তার আনছে ডাক্তারে তার পরীক্ষা করা লাগবে, পরীক্ষা করলি আনে কিছু হালকা ওষুধ দিয়ে গেছে, আর পরের দিন দিয়ে গেছে আবার লন কাট এনে যে পরীক্ষা করছে কয় ডেঙ্গু ধরা পড়ছে। রাত্রি জ্বর হয় অনেকদিন ধরেই, তারপর আমরা ভাবছি যে মনে হয় ফ্যানের বাতাসে যে রাত্রে ঠান্ডা লাগে জ্বর হয়। এবার গ্রামে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেওয়া ব্লাড পরীক্ষা দিয়েছে, ব্লাড পরীক্ষা দেওয়ার পর যে ব্লাডের ঘাটতি। এবার ওই বাকেরগঞ্জ মডার্ন ক্লিনিকে এক ডাক্তার দেখেছি, বরিশালের শেরেবাংলার ডাক্তার, ওনার নাম হলে যাইয়া নাবিনা হাসান। উনি বলছে যে ব্লাডের সমস্যা, আর ওনার কী বলে ওই জানি ওইটা কমে গেছে, আপনি শেরেবাংলায় ভর্তি করেন। আমরা পরশু দিনে এসে ভর্তি করেছি, ভর্তি করার পরে এখানে ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাড টেস্টে ধরা খাইছে যে ডেঙ্গু। না, একটা সিরাপ পাচ্ছি, কালো একটা সিরাপ, তাছাড়া আর কোনো ওষুধ পাইনি আমরা। হ্যাঁ, সব কিনে পড়ছি, আর একটা নাপা দিয়েছে খালি শুধু। ডেঙ্গু আসলে বাড়তেছে এখন। আমাদের এই মাসের শুরুর দিকে আমাদের যখন ছিল তখন 10, 12, 8 এরকম ছিল। তো এখন দিন দিন বেড়ে, যেমন এর মধ্যে গত পরশু দিন 50 ছিল, গতকালকে 44, আজকে হলো 42। তো আমরা দেখতেছি যে এই যে রোগী যদি বেশি সংখ্যক হয় তাহলে আমাদের আসলে সেবা দিতে কষ্ট হয়, যেহেতু আমাদের মেডিসিন ওয়ার্ডে আলাদা কর্নার প্রত্যেকটা করে চিকিৎসা দিতে হয়, সেক্ষেত্রে আমাদের স্থান সংকুলানও কষ্টের। আমরা যেটা পরিসংখ্যানে দেখি, সে বেশিরভাগ রুগী কিন্তু বরিশালের নয়, বরিশাল থেকে বাহির থেকে আসলে ঢাকা থেকে অনেক জ্বর নিয়ে আসে এলাকায়। যখন জ্বর কমে না তখন আমাদের এখানে আসে, টেস্টের পরে ধরা পড়ে সে ডেঙ্গু থেকে আক্রান্ত। আমার মতো গরিব মানুষ, সাধারণ মানুষ ঢাকা যাইয়া ব্যয়বহুল, এটা চিকিৎসা করা খুব ব্যয়বহুল এবং কষ্টসাধ্য, কারণ তার থাকার জায়গা নাই, খাবার জায়গা নাই, এ কোনো খুব কষ্টের ব্যাপার। আর যার যার জেলায় যদি হইতো সবচেয়ে সুন্দর হইতো, সবার সুবিধা হইতো এবং সবাই উপকার পাইতো।